অনেক শিক্ষার্থীরা এই ভুলটি করে। তারা চিন্তা করে যে টাইম ওয়ার্ডস টেন্স নির্ধারণ করে, বাট ইটস নট টোটালি ট্রু। টাইম ওয়ার্ডস একটা ইঙ্গিত দেয়, কিন্তু ভার্ব ডিসাইড টেন্সেস, নট টাইম ওয়ার্ডস। কোর আইডিয়া, it's very important. Many learners think time words decide tense, কিন্তু এটা ভুল। The verb form decides the tense. A student says, yesterday I go to school. কথাটা শুনতে কেমন হাস্যকর মনে হচ্ছে না? কিন্তু সেই স্টুডেন্টের যুক্তি হলো, আমি তো গতকালের কথা বলেছি, ইয়েস্টারডে। তো তাহলে ইয়েস্টারডে আই গো টু স্কুল বললে ভুল কোথায়? সুতরাং টিচার তাকে থামিয়ে দিয়ে বলল, ইয়েস্টারডে, দেন হোয়াই ইজ ইউর ভার্ব ইন দ্য প্রেজেন্ট? দ্য স্টুডেন্ট রিপ্লাইজ, বিকজ আই সেইড ইয়েস্টারডে। মিস্টেক্স হেয়ার এক্সপোজড। এখন দেখি কিছু রং ভার্সেস রাইট এক্সাম্পলস। যেমন রং এক্সাম্পল হলো আই গো ইয়েস্টারডে, রাইট হলো আই ওয়েন্ট ইয়েস্টারডে। রং এক্সাম্পল আরেকটি দেখি আমরা, সেটা হলো আই অ্যাম ইট রাইস লাস্ট নাইট, কিন্তু রাইটটা কি? রাইটটা হলো আই অ্যাট রাইস লাস্ট নাইট। তারপর আমরা আরেকটি এক্সাম্পল যদি দেখি, তাহলে সেখানে দেখব যে টুমরো আই ওয়েন্ট টু ঢাকা। এটা একটা ভুল এক্সাম্পল। রাইটটা কি? সঠিকটা হলো টুমরো আই উইল গো টু ঢাকা। এখন আমরা দেখব ইয়েস্টারডে, টুডে, টুমরো, এগুলো আসলে কি? এগুলো হলো টাইম ওয়ার্ডস। এগুলো দিয়ে সময় বোঝায়, সময় জানতে পারি। কিন্তু এই শব্দগুলো বাক্যের মধ্যে থাকলে আমরা সেটা দিয়ে বুঝতে পারবো না যে আসলে এটা দিয়ে কোন টেন্স হবে। ভার্ব, গো, ওয়েন্ট, উইল গো, এগুলো হলো ভার্ব। এগুলো দিয়ে আমরা নির্ধারণ করব টেন্স মেকার্স। সুতরাং আমরা বলতে পারি যে টাইম ওয়ার্ড অনলি গিভস এ হিন্ট, বাট ভার্ব গিভস দ্য ফাইনাল ডিসিশন। সুতরাং আমরা ভার্ব দ্বারাই কিন্তু টেন্স বুঝতে পারছি। সুতরাং ইফ ভার্ব ইজ প্রেজেন্ট দেন প্রেজেন্ট টেন্স, ইফ ভার্ব ইজ পাস্ট দেন পাস্ট টেন্স, ইফ ভার্ব ইজ উইল প্লাস বেস ফর্ম দেন ফিউচার টেন্স। নো ভার্ব চেঞ্জ ইকাল টু নো টেন্স চেঞ্জ। সুতরাং আমরা বলতে পারি টাইম ওয়ার্ড ক্যান লাই, বাট ভার্ব নেভার লাইজ। ফলো মাই মাস্টার অফ ইংলিশ থ্রু ভার্ব অ্যান্ড কমেন্ট করুন এই ধরনের আরও কিছু ভার্ব।